দুর্গাপূজা চলাকালীন সময়ে ভুলেও রাস্তাঘাটে স্পর্শ করবেন না এই জিনিসগুলি। দুর্গতি নাশ বা সংকট মোচন করেন বলেই তিনি হচ্ছেন দেবী দুর্গা। সাধারণভাবে আমরা জানি অসুরেরা যখন দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে সমস্ত দেবতাদের মিলিত শক্তিতে দেবী দুর্গার উৎপত্তি। দুর্গাপূজা চলাকালীন ষষ্ঠীর দিন থেকে শুরু করে মহাদশমী পর্যন্ত যে কোনো একদিনে মহামায়ের প্রিয় এই 5টি জিনিস গৃহে কিনে আনতে পারেন আপনারা। তবে আপনার জন্য অত্যন্তই মঙ্গলময় এবং শুভ হতে পারে। এর ফলে আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য ভরে থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। শাস্ত্রে বলা হয়েছে যে দুর্গাপূজা অর্থাৎ নবরাত্রি চলাকালীন সময়ে কিছু কিছু বাস্তু ব্যবস্থা করার কথা। এছাড়াও আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার প্রিয় 5টি জিনিস আপনার গৃহে ক্রয় করে আনতে পারেন, তবে তা অত্যন্তই শুভ। বিশেষ করে এর ফলে দারিদ্রতা দূর করে, নেতিবাচক শক্তি দূরীভূত করে এবং মহামায়া সেই ব্যক্তি ও তার পরিবারের প্রতি অত্যন্তই খুশি হন। দেবী দুর্গার কৃপা ও আশীর্বাদ বর্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে দুর্গাপূজা চলাকালীন যদি আপনারা গৃহে দেবী দুর্গার প্রিয় এই 5টি জিনিস গৃহে ক্রয় করে বা কিনে আনতে পারেন, তাহলে অত্যন্তই শুভ ও মঙ্গলময় হতে পারে আপনার জন্য। বিশেষ করে পরিবারের সমস্ত সমস্যা দূর করতে পারে দুর্গতি নাশিনী দেবী দুর্গা। আর সেই পরিবারে মা দুর্গা দেবীর আশীর্বাদ বর্ষিত হবে সারা বছর জুড়ে এবং সেই বাড়িতে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না। পরিবারের সবার মনস্কামনা পূর্ণ হবে মায়ের কৃপায়। যদি আপনারা এই নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন সময়ে এই বিশেষ কয়েকটি জিনিস যা মায়ের অত্যন্ত পছন্দের যদি ক্রয় করে আনতে পারেন আপনার বাড়িতে, এরই পাশাপাশি আপনারা জানবেন পুজোর এই দিনগুলোতে রাস্তাঘাটে কোনো জিনিস পড়ে আছে ভুলেও সেগুলি স্পর্শ করবেন না। জানবেন কোন কোন জিনিসগুলি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে এই প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও মনোযোগের সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় দেবী দুর্গার জয় বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা এই একটি মাত্র ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভিডিওটি টেনে টেনে নয় অর্থাৎ স্কিপ করে নয়, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন, উপকার হবে আপনাদেরই। দেবী পক্ষের শুরুর দিনে মহামায়ার অন্যতম রূপ দেবী শৈলীপুত্রীর পূজা অর্চনা করা হয়। সনাতন ধর্ম অনুযায়ী এই বছর অর্থাৎ 2025-এ দেবী মায়ের আগমন গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। মায়ের এই আগমন সকলের জন্য শুভ লক্ষণ বয়ে নিয়ে আসে, যার ফলস্বরূপ শস্য শ্যামল হবে ধরিত্রী। কিন্তু দেবীর গমনের বাহন 2025-এ অশুভ ইঙ্গিত করে। 2025 সালে এই বছরে দেবী দোলায় গমন করছেন দশভুজা, যে কারণে মকরের আশঙ্কা থেকেই যাচ্ছে। আর এমন বিশেষ আশঙ্কা কাটিয়ে উঠতে চাইলে অবশ্যই নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন আপনারা বিশেষ করে এই 5টি জিনিস গৃহে ক্রয় করে আনলে তা অত্যন্তই শুভ হতে পারে। তাও অবশ্যই প্রত্যেকে শ্রবণ করবেন কোন কোন সেই 5টি জিনিস যা নবরাত্রি তথা দুর্গাপূজা চলাকালীন আপনারা গৃহে নিয়ে আসবেন। দেবী মাহাত্ম্য ও
অনুসারে দেবী দুর্গা হলেন আদি শক্তির প্রকাশ বা পরমেশ্বরী। হিন্দু পুরাণ অনুসারে দৈত্য রাজা মহিষাসুরকে ধ্বংস করার জন্য ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তাদের শক্তি সঞ্চয় করে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন। দৈত্যরাজ মহিষাসুর ভগবান ব্রহ্মাদেবের উপাসনা করেছিলেন এবং তার কাছ থেকে বর অর্থাৎ আশীর্বাদ পেয়েছিলেন যে নারী সারা ব্রহ্মাণ্ডে আর কেউ তাকে পরাজিত করতে বা হত্যা করতে পারবে না। এমন আশীর্বাদ পাবার পর ক্রোধের উপর উন্মুক্ত হয়ে সাধারণ মানুষ এবং সাধু ভক্তদের উপর অত্যাচার শুরু করেছিল, এমনকি দেবতাদের পরাজিত করে স্বর্গ উদ্ধার করেছিলেন। চিন্তিত দেবতারা তখন সন্তু কাত্যায়নের কাছে গিয়ে ত্রিদেবকে সাহায্য করার জন্য প্রার্থনা করেছিলেন। তখন দেবী আদি শক্তির পূজা করেছিলেন এবং তাদের শক্তিও সঞ্চয় করেছিলেন, যা দেব দুর্গা সৃষ্টি করেছিলেন। দেবী এক ভয়াবহ যুদ্ধে মহিষাসুরের সাথে লিপ্ত ছিলেন, ভয়াবহ যুদ্ধ করেছিলেন মহিষাসুরের সাথে এবং তাকে হত্যা করেছিলেন। কথিত আছে যে যুদ্ধে যখন মহিষাসুর বিধ্বস্ত হয়ে পড়ে তখন তিনি দেবী মোক্ষ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। দেবী তার আবেদন গ্রহণ করেন এবং মহিষাসুরকে বর দেন যে ভক্তেরা এরই সাথে আমার পূজা করবে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে। যদিও বর্তমানে দুর্গাপূজা শরৎকালে হয়, দেবী ভাগবত পুরাণ এবং অন্যান্য পুরাণ অনুসারে প্রাথমিকভাবে দুর্গাপূজা বসন্তকালে বাসন্তী পূজা নামে পরিচিত সেই দুর্গাপূজা। আর এই পূজা হচ্ছে আসল দুর্গাপূজা, যেটা বাসন্তী পূজা নামে পরিচিত। কীর্তিবাস রামায়ণে উল্লেখ করা হয়েছে যে রাবণকে বধ করার আগে ভগবান শ্রী রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছিলেন। দেবী দুর্গা তার ভক্তদের প্রতি অত্যন্তই প্রসন্ন হয় সেই পরিবারের উপর। মহালয়ার পর থেকে শুরু হয় দেবী পক্ষের, আর দেবী পক্ষ মানেই নবরাত্রি বা দুর্গাপূজা। এই সময় আপনাদের গৃহের জন্য দেবী দুর্গার মূর্তি কিনতে পারেন। নবরাত্রির 9 দিন মিলে দেবী উমার পূজা করা উচিত। দেবী মায়ের কৃপায় আপনার জীবনে সাফল্য আসতে পারে। মা দুর্গার আগমনে জীবন হয়ে উঠবে আনন্দময়, সুখ সমৃদ্ধিতে ভরপুর এবং যে কোনো কর্মেই খুব সহজেই সফলতা প্রাপ্ত করতে পারবেন আপনারা। নবরাত্রির পরেও সেই মূর্তি বা প্রতিমার পূজা করতে পারেন আপনি, যেটি আপনি কিনে এনেছেন। 2025 সালে দুর্গাপূজার শুভ সময় জানতে পারবেন কখন কখন পড়েছে। 21শে সেপ্টেম্বর হয়ে মহালয়া, তার পরের দিন থেকেই আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ অর্থাৎ দুর্গাপূজা শুরু হবে। মহাষষ্ঠী পড়েছে 28শে সেপ্টেম্বর রবিবার। ষষ্ঠী তিথি শুরু সকাল 10:43 থেকে। এই দিনে সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস এবং দেবী দুর্গার বোধন এবং মহাসপ্তমী শুরু হবে 29শে সেপ্টেম্বর 2025 সোমবার দিন। বেলা 12:28 পর্যন্ত থাকবে এই মহাসপ্তমী। এই দিনে নবপত্রিকা স্নান, স্থাপন এবং সপ্তমী বিহিত পূজা করা হবে। মহা অষ্টমী পড়েছে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার দিন। অষ্টমী তিথি থাকবে দুপুর 1:45 পর্যন্ত। দেবী দুর্গার আরাধনা ও মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা করা হবে এই দিনে। আবার সন্ধি পূজাও এই দিনেই হয়ে থাকে। চলবে সন্ধি পূজা দুপুর 1:21 পর্যন্ত। আবার সন্ধি পূজাও এই দিনেই হয়ে থাকে। চলবে সন্ধি পূজা দুপুর 1:29 থেকে 2:09 মধ্যে। সন্ধি পূজা সম্পূর্ণ করে নিতে হবে আপনাদেরকে। মহানবমীর দিন হচ্ছে 1 অক্টোবর 2025 বুধবার দিন। নবমী তিথি থাকবে দুপুর 2:36 পর্যন্ত। এই দিনে মহানবমীর মহাস্নান ষোড়শ উপাচারে পূজা করা হবে এই বিশেষ তিথিতে। এবং 2025-এ মহাবিজয় দশমী পড়েছে 2রা অক্টোবর 2025 বৃহস্পতিবার দিন দুপুর 2:56 পর্যন্ত। মায়ের বরণ, সিঁদুর খেলা এবং বিসর্জন হবে এই শুভ দিনে।
সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী প্রতিটি বিবাহিতা নারীরা সিঁথিতে সিঁদুর ধারণ করে। এই প্রথা যেহেতু বহু বছর ধরে এমনকি যুগ যুগ ধরে চলে আসছে, তাই দেবীপক্ষ অর্থাৎ নবরাত্রি চলাকালীন সিঁদুর বাড়িতে কিনে আনতে পারলে তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। বিশেষ করে যারা বিবাহিতা, আপনারা এই দিনে লাল রঙের সিঁদুর বাড়িতে অবশ্যই কিনে আনবেন। কিন্তু সিঁদুরের পরিবর্তে অন্য কোনো কসমেটিক্স মানে যেটা সিঁদুর হিসাবে ব্যবহার করা হয় সেটা আপনারা কিনবেন না। আপনারা সিঁদুরই কিনে আনবেন। এই দুর্গাপূজা চলাকালীন অর্থাৎ নবরাত্রি চলাকালীন সময়ের মধ্যে বাড়িতে এটি কিনে আনা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় আপনার জন্য। নবরাত্রি বা দুর্গাপূজা চলাকালীন সময়ে আপনারা বিশেষ করে এই দিনগুলোতে বাড়িতে লাল রঙের সিঁদুর কিনে আনবেন। এটি অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক। এই দিনগুলোতে পূজার থালাতে অবশ্যই মাকে সিঁদুর নিবেদন করবেন এবং সেই সিঁদুর প্রতিনিয়ত পরিধান করবেন। এতে দেবী মায়ের অশেষ কৃপা বর্ষিত হবে। পরিবারে কোনো নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি থাকবে না। যে সমস্ত মহিলারা এই সিঁদুর পরতে পারবেন তার সামনে যত প্রকারের সমস্যা রয়েছে সমস্ত কিছু দূরীভূত হবে মাতা দেবী দুর্গার অশেষ কৃপায়। তাই আপনারা অবশ্যই দুর্গাপূজা চলাকালীন সময়ে বাড়িতে সিঁদুর কিনে আনবেন। এর পরবর্তী হচ্ছে নতুন পিতল বা কাঁসার বাসন। নতুন পিতল বা কাঁসার বাসনপত্র কেনা খুবই শুভ। এতে পূজা করলে এবং খাবার খেলে খুবই ফল দেয় বলে বিশ্বাস রয়েছে। আপনারা দেবী মায়ের পূজা করার পর তার চরণে একটি পুষ্প অর্পণ করবেন। দেবী দুর্গার চরণে পুষ্প অর্পণ করে অবশ্যই আপনারা নৈবেদ্য তৈরি করবেন এবং নৈবেদ্য তৈরি করে দেবী মাকে অবশ্যই অর্পণ করবেন দুর্গাপূজা চলাকালীন সময়ে। তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য এবং তা কাঁসা বা পিতলের বাসনে দেবী মাকে নিবেদন করবেন সেই নৈবেদ্য। এর পরবর্তী হচ্ছে যে জিনিসটি আপনারা বাড়িতে আনবেন আর তা হচ্ছে পদ্ম ফুল। পূজার দিনে দেবী মাকে অর্পণ করার জন্য পদ্ম ফুল ক্রয় করা উচিত। মা দুর্গা দেবীর পূজায় 108টি পদ্মের প্রয়োজন হয়। এছাড়াও পদ্ম ফুল মা লক্ষ্মীরও অত্যন্তই প্রিয়, দেবী সরস্বতীরও খুবই প্রিয় পদ্ম ফুল। তবে অবশ্যই আপনারা বাড়িতে পদ্ম ফুল কিনে এনে ঠাকুর ঘরের সিংহাসনে রাখতে পারেন, কিন্তু পূজাতে অবশ্যই নিবেদন করতে হবে পদ্ম ফুল। তাই এটি বাড়িতে আপনারা রাখতে পারেন, তাও অত্যন্তই শুভ হবে আপনার জন্য এবং দেবী মায়ের কৃপা বর্ষিত হবে সেই পরিবারের উপরে। এর পরবর্তী হচ্ছে ময়ূরের পালক। শাস্ত্র মতে ময়ূরের পালক অত্যন্তই শুভ বলে গণ্য করা হয়। দেবী দুর্গার অত্যন্তই প্রিয় হচ্ছে ময়ূরের পালক, তেমনি প্রিয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। নবরাত্রি বা দুর্গাপূজা চলাকালীন আপনারা অবশ্যই ময়ূরের পালক বাড়িতে কিনে আনবেন। আপনার পূজা করার জায়গায় অর্থাৎ ঠাকুর সিংহাসনে রাখলে তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। অত্যাধিক ভালো ফলাফল এতে পাওয়া যায়। শিক্ষার্থীরা ময়ূরের পালক ঘরে রাখলে বিদ্যা লাভ হয়। লকারের কাছে ময়ূরের পালক রাখলে আর্থিক স্থিতি ভালো থাকে। এটি অশুভ শক্তি থেকে রক্ষা করে গৃহকে। তাই এই দুর্গাপূজা চলাকালীন বাড়িতে অবশ্যই ময়ূরের পালক নিয়ে আসবেন, তাও অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। দুর্গাপূজা চলমানকালীন কলা গাছ গৃহে আনলে তাও অত্যন্তই শুভ এবং শুভ ফল প্রাপ্ত হয়। এটি ঘরের আঙিনায় বা বাড়ির চত্বরে লাগান এবং পূজা করলে মঙ্গল ও সমৃদ্ধি প্রাপ্ত হয়। দুর্গাপূজা বা নবরাত্রি চলাকালীন প্রতিদিন এই কলা গাছে জল দান করবেন। বিশেষ করে বিজয়া দশমী যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তাই এই দিনে অবশ্যই কলা গাছে দুগ্ধ ঢালতে পারেন। এমন কার্য করলে পরিবার থেকে বা বাড়ি থেকে আর্থিক সমস্যা খুব সহজেই দূরীভূত হয়ে যাবে দেবী মায়ের কৃপায়। এই সময়ে যদি আপনারা গৃহে সোনা বা রূপোর কয়েন ঘরে আনতে পারেন, তাও অত্যন্তই শুভ হতে পারে। মনে করা হয় দুর্গাপূজা ও নবরাত্রির সময়ে এটি কেনা অত্যন্তই শুভ। এমন কয়েন মাতা লক্ষ্মী অথবা গণেশজির ছবি চিহ্নিত থাকলে তাও অত্যন্তই শুভ। এই কয়েন কিনে এনে নিজের সাথে রাখলে তার সুফল প্রাপ্ত হয়। টাকা পয়সা রাখার জায়গায় অথবা লকারে অবশ্যই এটি রাখতে পারেন। এটি আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে। এছাড়াও গৃহে আনুন এই দুর্গাপূজা চলাকালীন 16টি শৃঙ্গারের উপকার।
শৃঙ্গারের জিনিসগুলো ঘরে স্থাপন করতে পারেন বা গৃহের মন্দিরে স্থাপন করলে মা দুর্গার কৃপা চিরদিন বর্ষিত থাকবে। দেবী দুর্গা মায়ের আরাধনার জন্য এই জিনিসগুলো আনতে পারেন। পূজার ঘট, দেবী মূর্তি, ফুল, ধূপ, দীপ, শঙ্খ ইত্যাদি প্রয়োজন কড়াই করে এনে আপনারা অবশ্যই দেবী দুর্গা মায়ের মন্দিরে নিবেদন করতে পারেন। গণেশজির ছবি চিহ্নিত থাকলে তা অত্যন্তই শুভ। এই কয়েন কিনে এনে নিজের সাথে রাখলে সুফল প্রাপ্ত হয়। টাকা পয়সা রাখার জায়গায় অথবা লকারে অবশ্যই এটি রাখতে পারেন। এটি আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে। এছাড়াও গৃহে আনুন এই দুর্গাপূজা চলাকালীন 16টি শৃঙ্গারের উপকার। শৃঙ্গারের জিনিসগুলো ঘরে স্থাপন করতে পারলে বা গৃহে মন্দিরে স্থাপন করলে মা দুর্গার কৃপা চিরদিন বর্ষিত থাকবে। দেবী দুর্গা মায়ের আরাধনার জন্য এই জিনিসগুলো আনতে পারেন। পূজার ঘট, দেবীর মূর্তি, ফুল, ধূপ, দীপ, শঙ্খ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা ক্রয় করে এনে অবশ্যই দেবী দুর্গা মায়ের মন্দিরে নিবেদন করতে পারেন। এই সময়ে আপনারা ক্রয় করে এনে অবশ্যই দেবী দুর্গা মায়ের মন্দিরে নিবেদন করতে পারেন। এমনকি আপনার বাড়িতে ঠাকুর সিংহাসনে রাখতে পারেন। এটি আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে। এর পরবর্তী হচ্ছে তুলসী বৃক্ষ। সনাতন ধর্মে তুলসী বৃক্ষের বিশেষ মাহাত্ম্য রয়েছে। নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন সময়ে তুলসী পূজার বিধান দেওয়া হয়েছে। এই সময়ে যদি আপনারা বাড়িতে তুলসী গাছ থাকে আর যদি আপনার বাড়িতে তুলসী বৃক্ষ থেকে থাকে তবে তা অত্যন্তই শুভ। আর যদি আপনার বাড়িতে তুলসী বৃক্ষ না থাকে তবে আজই অর্থাৎ নবরাত্রি চলাকালীন সময়ে বাড়িতে তুলসী বৃক্ষ আনুন। এর পরবর্তী হচ্ছে অপরাজিতা গাছ। শাস্ত্রে এটিকে শুভ বলে মনে করা হয়। পূজার সময়ে অপরাজিতা গাছের শিকড় অবশ্যই ঘরে নিয়ে আসবেন। এটি ছোট্ট রূপার কৌটায় অপরাজিতা গাছের শিকড় পেলে আপনি তা রেখে দিন। সেই শিকড় এনে আলমারি লকারে তালা দিয়ে রাখবেন। এতে দেবী দুর্গার আশীর্বাদ ও ধনসম্পত্তি বৃদ্ধি পাবে দেবী দুর্গার কৃপায়। আর শাস্ত্র মতে মায়ের পূজার প্রথম দিনে বাড়িতে সাদা কোনো জিনিস আনলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি উপচে পড়বে। এর ফলে পরিবারের উপর থেকে সমস্ত দারিদ্রতা, দুর্যোগ কেটে যাবে। সাদা মিষ্টি জাতীয় দ্রব্য, সাদা চাল, সাদা কাপড়ের মতো কোনো জিনিস কিনে আনতে পারেন আপনি এই দিনে। তাও অত্যন্তই শুভ হতে পারে পরিবারের জন্য। এছাড়াও দুর্গাপূজা চলাকালীন মা দেবী দুর্গার পায়ের চিহ্ন ক্রয় করে আনুন। নবরাত্রির সময় দেবী দুর্গার পায়ের ছাপ অবশ্যই নিয়ে আসুন আপনার বাড়িতে। নিয়মিত পূজা অর্চনা করুন সেই মাতৃ ছাপের অর্থাৎ পায়ের চিহ্নর। মনে রাখবেন দেবী মায়ের পায়ের ছাপ মেঝেতে বা মাটিতে রাখা একদমই উচিত নয়। পায়ের ছাপের চিহ্ন কখনো কিন্তু মেঝেতে বা মাটিতে ভুলেও রাখবেন না। 2025-এ দেবী দুর্গা মায়ের পায়ের ছাপ বা চরণের ছাপ রাখা উচিত। তা অত্যন্তই মঙ্গলময় হতে পারে আপনার জন্য। নবরাত্রির সময়ে বাড়িতে বিশেষ আশীর্বাদ পেতে দুর্গা মায়ের পায়ের চিহ্ন বা পায়ের ছাপ বাড়িতে এনে রাখলে তাই ইতিবাচক শক্তি প্রভাব ফেলে বাড়ির উপরে। সমস্ত নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূরীভূত হয়ে যায়। এই দিনগুলোতে মানে এই ষষ্ঠী থেকে দশমীর মধ্যে আপনি মা দুর্গার পায়ের চিহ্ন বা ছাপ অবশ্যই বাড়িতে আনতে পারেন। এটি আপনার বাড়ির জন্য কিন্তু খুবই ভালো, খুবই মঙ্গলময় এবং শুভ হতে পারে। আপনারা 28শে সেপ্টেম্বর রবিবার এই দিনে 2025-এ মহাষষ্ঠী থেকে শুরু করে আর তা শেষ হবে 2রা অক্টোবর বৃহস্পতিবার দিন মহাবিজয় দশমী। অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য দেবী মায়ের বিশেষ কৃপা অর্জন করতে চাইলে। এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। পরিবারে কখনো আর্থিক সমস্যা, কলহ, দুর্ভিক্ষ, দারিদ্রতা এই সমস্ত কিছুই থাকবে না। মনে ভক্তি আর বিশ্বাস নিয়ে অবশ্যই এই দিনে পূজা অর্চনা করবেন এবং অবশ্যই এই সমস্ত জিনিসগুলো দেবী মাকে বিশেষভাবে নিবেদন করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয়। আর অবশ্যই এই সমস্ত জিনিসগুলো আপনারা বাড়িতেও রাখতে পারেন। তাও অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। নিয়ম নীতি অনুসরণগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। সেই নিয়ম নীতি উপলব্ধি করে অবশ্যই বাড়িতে কিনে আনবেন মা দুর্গার এই কয়েকটি প্রিয় জিনিসগুলি এই সময়ে।
এবার আপনারা জানবেন রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তায় এমন কিছু অমঙ্গলজনক জিনিস পড়ে থাকে যা স্পর্শ করা একদমই উচিত নয়, যা স্পর্শ করলে আপনার জীবনে ঘটতে পারে গুরুতর বিপদ, যে বিপদ হয়তো আপনার জীবনকে বিপন্ন করে দিতে পারে। কিছু এমন জিনিস আছে যা দিয়ে অশুভ শক্তির বিনাশ হয়। সেই সব জিনিস যদি আপনি ভুল করে ছুঁয়ে ফেলেন তাহলে আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে পারে, যার ফলে বাড়িতে অশান্তি, রোগ ব্যাধি, অর্থাভাব সহ নানান রূপ বাধা বিপত্তি আসতে পারে। তাই জীবনকে সুন্দর ও সুস্থ করতে রাস্তায় খুব সাবধানে চলতে হবে। রাস্তায় কোন কোন জিনিস থেকে সাবধান থাকতে হবে? নাম্বার 1, রাস্তায় যদি কোথাও জবা ফুল পড়ে থাকে তাহলে ভুল করেও তা স্পর্শ করবেন না বা তা ডিঙিয়ে আপনারা যাবেন না, একটু দূরত্ব বজায় রেখে চলবেন। নাম্বার 2, রাস্তায় যদি কাগজে মোড়া কিছু দেখেন তা ভুলেও তুলবেন না, কোনো মতেই এইসব জিনিস স্পর্শ করা উচিত নয়। নাম্বার 3, যদি রক্তমাখা কাপড় দেখতে পান, মানে কাপড়ের টুকরো, তাহলেও তার থেকে অনেকটা দূরেই সরে যাবেন। নাম্বার 4, রাস্তায় যদি শুকনো লঙ্কা পড়ে থাকে তাহলে কোনো মতেই তার ডিঙিয়ে যাওয়া উচিত হবে না। নাম্বার 5, যদি রাস্তায় লেবু, শুকনো লঙ্কা, সিঁদুর, হলুদ এইসব পড়ে থাকে তবে এইসব জিনিস ডিঙিয়ে গেলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে আপনার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আপনার কাছে কেমন লাগলো তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা দুর্গা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। জয় মা দুর্গা দেবীর জয়। সকলের দুর্গাপূজা ভালো কাটুক।